লোকসভা নির্বাচনের আগের দিন রাতে দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছিল মহিষাদলের বেতকুণ্ড গ্রাম পঞ্চায়েত এলাকার দাপুটে তৃণমূল নেতা শেখ মহিবুল। সেই ঘটনার পরে ওই গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সদস্য সহ 41 জনের নামে অভিযোগ জমা পড়ে। ঘটনায় তখন থেকেই গা ঢাকা দিয়েছিল বিজেপির উপপ্রধান অর্ধেন্দু শেখর জানা এবং পঞ্চায়েত সদস্য রঞ্জন সাউ। মঙ্গলবার বিকেলে বেতকুণ্ড গ্রাম পঞ্চায়েতের সাধারণ একটি সভা ছিল। সেখানেই উপস্থিত হন খুনে অভিযুক্ত ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অর্ধেন্দু শেখর জানা ও গোপালচক গ্রামের বিজেপির পঞ্চায়েত সদস্য রঞ্জন সাউ। তাদের সামনে পেয়ে একেবারে ক্ষোভে ফেটে পড়লেন গ্রামের মহিলারা। খুন হওয়া তৃণমূল নেতা শেখ মহিবুলের মায়ের উপস্থিতিতে গ্রামের মহিলারা এই দিন বিক্ষোভ দেখালো। ঘটনায় রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। কেন নৃশংসভাবে রাতের অন্ধকারে মহিবুলকে খুন করা হলো সেই প্রশ্ন নিয়ে খুনিদের সামনে কান্নায় ভেঙে পড়ল মহিবুলের মা। এমন পরিস্থিতিতে নমো করে কোনো ক্রমে সাধারণ সভা মিটিয়ে নেওয়া হয়। তবে গ্রামের মহিলারা তখনও পর্যন্ত বিক্ষোভ দেখাতে থাকেন। পরে মহিলাদের ওপর বিজেপির লোকজনেরা চড়াও হয় বলেই অভিযোগ। এমন পরিস্থিতিতে দুই পক্ষের মধ্যেই হাতাহাতি বেঁধে যায়। আক্রান্ত হয় বিজেপির উপপ্রধান, পঞ্চায়েত সদস্য সহ গ্রামের বেশ কয়েকজন মহিলাও। ঘটনার পরে মহিষাদল থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশ আহতদের উদ্ধার করে নিয়ে আসে। প্রত্যক্ষদর্শী তথা তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য সুনীল কয়াল জানিয়েছেন, খুনের পরে এই প্রথম খুনের অভিযুক্ত উপপ্রধান ও বিজেপির পঞ্চায়েত সদস্য সাধারণ সভায় আসে। সেখানেই তাদের ঘিরে তুমুল বিক্ষোভ দেখাতে থাকে গ্রামের মহিলারা। উল্লেখ্য, তৃণমূল নেতা খুনের ঘটনায় 41 জনের নামে অভিযোগ জমা পড়লেও এই দিনে আক্রান্ত বিজেপির উপপ্রধান ও পঞ্চায়েত সদস্যের নামে চার্জশিট জমা পড়েনি। তবে খুনের পর থেকে এলাকা ছাড়া ছিলেন ওই দুই অভিযুক্ত। ফলে তাদের হাতের সামনে পেয়ে এই দিন বিক্ষোভে ফেটে পড়েন গ্রামের মহিলারা। এইদিকে বিজেপির তরফ থেকেও তাদের উপপ্রধান ও পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। স্থানীয় বিধায়ক সহ দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে এই দিন সন্ধ্যায় মহিষাদল থানার সামনে অবস্থানে বসেন বিজেপির নেতারা। পঞ্চায়েতের কাছে সেখানকার জনপ্রতিনিধিরা আক্রান্ত হচ্ছে, জবাব চাই, জবাব দাও, কেন বেছে বেছে বিজেপির জনপ্রতিনিধিদের উপর হামলা করা হচ্ছে, জবাব চাই, জবাব দাও। আজকে সাধারণ সভায় ডেকে সেখানে ঘরে পঞ্চায়েত অফিসের মধ্যে তালা ভেঙে হামলা হলো, অথচ তাদেরকে গ্রেপ্তার হলো না, জবাব চাই, জবাব দাও। কেন দুষ্কৃতীদেরকে আড়াল করা হচ্ছে, জবাব চাই, জবাব দাও। অপরদিকে খুন হওয়া তৃণমূল নেতা শেখ মহিবুলের কাকা শেখ মফিজুল গ্রামের মহিলাদের ওপর মারধরের অভিযোগ তুলেছেন বিজেপির বিরুদ্ধে। মফিজুল জানান, তাদের মহিলাদের ওপর বিজেপির দুষ্কৃতীরা মারধর করেছে। তারা খুনিদের গ্রেপ্তারের দাবি জানায়। বেতকুণ্ড অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ নিজামুদ্দিন জানিয়েছে, ওই গ্রামের মহিলাদের আগে থেকেই খুনে অভিযুক্তদের ওপর চাপা ক্ষোভ ছিল। তাই এই দিন অভিযুক্তদের সামনে পেয়ে বিক্ষোভে ফেটে পড়েন মহিলারা। তবে তাদের ওপর মারধরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।